আসসালামু আলাইকুম। পাতানো নির্বাচন হলে দেশ আবারও ধ্বংসের দিকে যাবে, এই উদ্বেগটা প্রকাশ করছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। উনি আজকে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এই উদ্বেগ প্রকাশ করেছেন। গত কিছুদিন থেকে দেখা যাচ্ছে আমাদের দেশের প্রশাসন বিএনপির পথে হেলে পড়ছে। আর বিশেষ করে এটা একেবারে প্রমাণিত হয়েছে এই প্রার্থী যখন যাচাই বাছাই করলো মনোনয়নপত্র, তখন বিএনপির অনেক বিতর্কিত প্রার্থী, বিএনপির অনেক ঋণখেলাপি প্রার্থী এবং বিএনপির অনেক প্রার্থী আছেন যারা দ্বৈত নাগরিকত্ব আছে, তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করছে। এবং জামায়াতের অনেক প্রার্থী আছে যাদের একেবারে খুবই ছোট অজুহাতে তাদের প্রার্থিতা বাতিল করছে। এবং এই অভিযোগটা শুধু জামায়াত করে নাই, এই অভিযোগটা এনসিপি করছে, এই অভিযোগটা এবি পার্টি করছে, এই অভিযোগ বিভিন্ন রাজনৈতিক দলের আছে। বিএনপির প্রতি প্রশাসন যে হেলে পড়ছে এটা বোঝা যাচ্ছে, একেবারে স্পষ্ট হয়ে গেছে এই মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময়। কারণ আপনার দ্বৈত নাগরিক থাকলে আপনি বাংলাদেশে নির্বাচন করতে পারবেন না, ঋণ খেলাপি হলে নির্বাচন করতে পারবেন না। বিএনপির এমন অনেক প্রার্থী যারা ঋণ খেলাপি, একদম প্রমাণিত, যাদের এগুলি প্রমাণ আছে, তারা এই তাদেরকে বৈধ ঘোষণা করা হয়েছে নির্বাচনে। এটা নিয়ে ব্যাপক বিতর্কে তৈরি হয়েছে এবং এতে বোঝা যাচ্ছে প্রশাসন বিএনপির পক্ষে হেলে পড়ছে। এখন প্রশাসন যদি হেলে পড়ে তাহলে সরকারের দায়িত্ব হলো যেসব কর্মকর্তা বিএনপির প্রতি হেলে পড়ছে তাদেরকে মাঠ থেকে প্রত্যাহার করে নেওয়া। কারণ এই প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না, এটা বিতর্কিত হবে, পরে এটা নিয়ে দেশে বিশাল একটা বিশৃঙ্খলা দেখা দিবে। কারণ এটা কেউই মেনে নেবে না। সবাই চাচ্ছে একটা নিরপেক্ষ নির্বাচন হোক, লেভেল প্লেইং ফিল্ড থাকুক, যেখানে সবাই সমান সুযোগ সুবিধা পাবে, সবার প্রতি সমান আচরণ করবে, কারো প্রতি খুব বেশি হেলে পড়বে, কারো প্রতি কম, এই ধরনের কোনো কিছু ঘটবে না। নির্বাচনের মাঠে সবাই সমান সুযোগ সুবিধা পাবে, নির্বাচনে কারো প্রতি অন্যায় আচরণ করা হবে না। এক কথায় বিএনপির প্রতিও না, জামায়াতের প্রতিও না, এনসিপির প্রতিও না, সবার প্রতি সমান আচরণ করবে। এবং দেশের সাধারণ জনগণও চাচ্ছে দেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক। গত 15 বছর মানুষ ভোট দিতে পারে না, মানুষের একটা এই নির্বাচন নিয়ে মানুষ খুব আশাবাদী, এখানে ভোট দিবে। মানুষের মাঝে একটা উৎসাহ, উদ্দীপনা দেখা যাচ্ছে। এই 26-এর নির্বাচন, গত 3টা নির্বাচনে ভোট দিতে পারেনি, তাহলে বুঝেন মানুষ সে কি ধরনের আশা আকাঙ্ক্ষা একটা নির্বাচন নিয়ে, সামনের নির্বাচন যেটা, এটা নিয়ে মানুষ অনেক আশাবাদী যে এই নির্বাচনে ভোট দিবে, একেবারে ঈদের আমেজে ভোট দিবে, একেবারে উৎসাহ নিয়ে ভোট দিবে। কিন্তু সেই নির্বাচন যদি বিতর্কিত হয়ে যায় তাহলে মানুষ ক্ষোভে ফেটে পড়বে, জনগণ মানুষের ক্ষোভের মুখে পড়বে, সরকার জনগণের টার্গেট হয়ে যাবে। যেহেতু এটা পরিচালনার দায়িত্ব সরকারের, তাই সরকারের দায়িত্ব হলো একেবারে নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করণীয় তা করা, দ্রুত পদক্ষেপ নেওয়া, যেসব কর্মকর্তা বিতর্কিত তাদেরকে মাঠ থেকে প্রত্যাহার করে নেওয়া, এখানে নিরপেক্ষ, সৎ, যোগ্য কিছু কর্মকর্তাকে নিয়োগ দেয়া, এটা অতি দ্রুত। না হলে কিন্তু নির্বাচন নাও হতে পারে এই 12 ফেব্রুয়ারির। যদি জামাত জোট বয়কট করে তাহলে বাংলাদেশে নির্বাচন হবে না, বাংলাদেশে বিশাল একটা বিশৃঙ্খলা দেখা দিবে। যদি এইভাবে চলতে থাকে, প্রশাসন যদি বিএনপির প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ করে, যেভাবে করতেছে এখন, এভাবে যদি অব্যাহত রাখে, তাহলে নির্বাচন থেকে জামাত জোট সরে যাবে, এটা নিশ্চিত। কেউ এই ধরনের পাতানো নির্বাচনে যাবে না, কারণ এটা হবে একটা পাতানো নির্বাচন, অভিযোগ আগের থেকে করে আসতেছে। আর সেটা প্রমাণিত যে এটা মিথ্যা কোনো অভিযোগ ওটা না, এটা কিন্তু প্রমাণিত অভিযোগ। প্রশাসন যে বিএনপির একেবারে পক্ষে চলে গেছে এটা প্রমাণিত। তো প্রমাণিত এই জিনিসগুলি এখন সরকারের দায়িত্ব হলো নিরপেক্ষভাবে একটা প্রশাসন তৈরি করা। এখনো সময় আছে, সরি, দ্রুততার সাথে নিরপেক্ষ এই কর্মকর্তাদেরকে নিয়োগ দেওয়া, যারা বিতর্কিত তাদেরকে প্রত্যাহার করে নেয়।
না হয় কিন্তু এই নির্বাচনটাও বানচাল হয়ে যাবে, দেশে চরম বিশৃঙ্খলা দেখা দিবে। যদি এই নির্বাচন যদি না হয়, জামাত জোট যদি এই নির্বাচন থেকে সরে দাঁড়ায়, তাহলে কিন্তু দেশ বিশাল সংকটে পড়বে, গভীর সংকটে পড়বে দেশ রাজনৈতিকভাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।